ইটালিতে বাসা বা রুম ভাড়া নেওয়ার জন্য এবং মালিকের সাথে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ ও বাক্যগুলো নিচে দেওয়া হলো। ইটালিতে বাসা ভাড়ার বিষয়টি একটু জটিল হতে পারে, তাই এই শব্দগুলো জানা খুবই জরুরি। পর্ব ১, বাসা খোঁজা ও প্রাথমিক কথা। ১, চেরকো কাজা, অর্থাৎ আমি বাসা খুঁজছি। ২, চেরকো ভনাস্তানসা, এর অর্থ আমি একটা রুম খুঁজছি। ৩, এ আনকোরা দিসপোনিবিলে, এর অর্থ এটা কি এখনও খালি আছে। ৪, আফিত্তাসি, এর অর্থ ভাড়ার জন্য বা টুলেট। ৫, পস্সো ভেদেরলা, এর অর্থ আমি কি বাসাটা দেখতে পারি। ৬, কোয়ান্দো পস্সো ভেনিরে, এর অর্থ আমি কখন আসতে পারি। ৭, ইন্দিরিৎসো, এর অর্থ ঠিকানা। পর্ব ২, ভাড়া ও খরচ নিয়ে আলোচনা। ১, কোয়ান্তো এলা ফিত্তো, এর অর্থ ভাড়া কত। ২, আলমেজে, এর অর্থ প্রতি মাসে। ৩, কাউৎসিওনে, এর অর্থ জামানত বা সিকিউরিটি মানি। ৪, স্পেজে ইনক্লুজে, এর অর্থ সব খরচ বা বিল কি ভাড়ার সাথে অন্তর্ভুক্ত। ৫, এক্সক্লুজো, অর্থাৎ অন্তর্ভুক্ত নয় বা আলাদা দিতে হবে। ৬, বোল্লেত্তেন, এর অর্থ বিল, যেমন গ্যাস, বিদ্যুৎ বা পানি। ৭, লুচে, গাস, আক্কোয়া, এর অর্থ বিদ্যুৎ, গ্যাস এবং পানি। পর্ব ৩, বাসার ধরন ও সুবিধা। ১, আপ্পার্তামেন্টো, এর অর্থ ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট। ২, কামেরা সিঙ্গোলা, এর অর্থ এক সিটের রুম বা একজন থাকার জন্য। ৩, কামেরা দোপ্পিয়া, এর অর্থ ডাবল রুম বা দুজন থাকার জন্য। ৪, পোস্তোলেত্তো, এর অর্থ একটি বেড বা সিট ভাড়া যেখানে রুম শেয়ার করতে হয়। ৫, আররেদাতো, এর অর্থ ফার্নিচার সহ। ৬, ভুয়োতো, এর অর্থ খালি বাসা বা ফার্নিচার ছাড়া। ৭, কুচিনা, এর অর্থ রান্নাঘর। ৮, বান্নিও, এর অর্থ বাথরুম। ৯, আসেনসোরে, এর অর্থ লিফট। ১০, পিয়ানো তেররা, এর অর্থ নিচতলা বা গ্রাউন্ড ফ্লোর। পর্ব ৪, চুক্তি ও নিয়মকানুন। ১, কন্ট্রাত্তো, এর অর্থ চুক্তিপত্র বা কন্ট্রাক্ট পেপার। ২, সেন্সা কন্ট্রাত্তো, এর অর্থ চুক্তি ছাড়া। ইতালিতে অনেক সময় একে ইন্নেরো বা ব্ল্যাক বলা হয়। ৩, রেজিডেন্সা, এর অর্থ স্থায়ী ঠিকানা নিবন্ধন। কার্ড বা পেপারসের জন্য এটা খুব জরুরি। ৪, কোইনকুইল্লিনো, এর অর্থ রুমমেট যে আপনার সাথে থাকে। ৫, পাদ্রনে দি কাজা, এর অর্থ বাড়ির মালিক। শেষ পর্ব, বাসা ভাড়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস। টিপস নাম্বার ১, আজেন্সিয়া ও প্রিভাতো। বাসা খোঁজার সময় যদি দেখেন আজেন্সিয়া ইমোবিলিয়ারে, তার মানে এটি কোনো এজেন্সির মাধ্যমে ভাড়া হচ্ছে। এক্ষেত্রে এজেন্সিকে ১ বা ২ মাসের ভাড়া সমপরিমাণ টাকা ফি দিতে হয়। আর প্রিভাতো হলে সরাসরি মালিকের সাথে কথা বলা যায়, এতে এজেন্সির খরচ বাঁচে। টিপস নাম্বার ২, স্পেজে কন্দোমিনিয়ালি। ইতালিতে ফ্ল্যাট ভাড়া নিলে ভাড়ার বাইরেও প্রতি মাসে বিল্ডিং মেইনটেন্যান্স বা সার্ভিস চার্জ দিতে হয়। বাসা নেওয়ার আগে অবশ্যই জিজ্ঞেস করবেন কোয়ান্তো সোনো লে স্পেজে কন্দোমিনিয়ালি, অর্থাৎ সার্ভিস চার্জ কত। টিপস নাম্বার ৩, কাপাররা বা কাউৎসিওনে। সাধারণত ইতালিতে বাসায় ওঠার আগে ১ থেকে ৩ মাসের ভাড়া অগ্রিম জামানত হিসেবে দিতে হয়। বাসা ছাড়ার সময় কোনো ক্ষতি না হলে মালিক সেটা ফেরত দেয়। ইতালির ভাষা শেখার সম্পূর্ণ পিডিএফ বইটি এখন আমাদের কাছেই পাবেন, দাম মাত্র ৫০০ টাকা। বর্তমানে আমাদের একটি স্পেশাল অফার চলছে। এই অফারে বইটির সাথে আপনারা একটি সফটওয়্যারও পাবেন। বইটিতে সবকিছু টেবিল আকারে খুব সুন্দর করে সাজানো আছে, যা পড়ে আপনি খুব সহজেই শিখতে পারবেন। মনে রাখবেন, বইটিতে এমন অনেক বিস্তারিত তথ্য আছে যা ভিডিওতে দেওয়া সম্ভব হয় না, তাই দ্রুত সংগ্রহ করুন।